হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমাদের লিঙ্কডইন মার্কেটিং এ টু জেড আজকে আমরা জানবো ইনশাআল্লাহ। আর যেটা আমরা আগেও বলেছি, লিঙ্কডইন প্রোফাইল ভেরিফাই করার জন্য ভিসা কার্ড থাকা লাগবে। এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করা যাবে না। আমরা এখন প্রোফাইলে আছি। আজকের ক্লাস হলো লিড জেনারেশন মানে কাস্টম ইনফরমেশন জোগাড় করা বা একত্র করা। একই যারা প্রোডাক্ট আগ্রহ তাদেরকে কালেকশন করা, এটা হচ্ছে লিড জেনারেশন। এখন কারা প্রোডাক্টে অ্যাট্রাকশন বা প্রোডাক্ট কিনতে আগ্রহ তাদের কিভাবে চিনবেন? কাস্টম ফাইন্ড অ্যান্ড লাইভ কন্টাক্ট ক্লায়েন্ট হায়ার মাই কাস্টমার কন্টাক্ট ইনফরমেশনের জন্য ক্লায়েন্ট আপনাকে হায়ার করবে এবং ক্লায়েন্ট বলবে যে তুমি ইমেল এগুলো ডিটেলস ফেসবুক অ্যাকাউন্ট সহ জোগাড় করো। এখন কিভাবে করবেন? ইমেল, কোম্পানি নেম বা পদবি, ফেসবুক আইডি, লিঙ্কডইন অ্যাকাউন্ট, গিগ নেম দিবেন। লিড জেনারেশন এক্সাম্পল গার্মেন্টস, মেশিন, সিমেন্ট, বই, এরকম কাস্টমার ফাইন্ড। তাহলে আমরা গার্মেন্টস, মেশিন নিয়ে আজকে কথা বলবো। এই জন্য আমাদের আরো একটা সাইট থাকতে হবে। এই জন্য আমি আর একটা প্রোফাইল ওপেন করছি। এখানে গার্মেন্ট মেশিন। এখন যারা গার্মেন্ট মেশিন কিনতে আগ্রহ তারা যোগাযোগ করবে, কেননা বিদেশের মাটিতে গার্মেন্ট মেশিনই বেশি দরকার। এই যে এটি বাংলাদেশ, এটি ওপেন করি। বাংলাদেশি প্রোডাক্ট। এখন যারা গার্মেন্ট মেশিনে ইন্টারেস্ট তাদেরকে আমাদের জোগাড় করতে হবে বা তাদের কন্টাক্ট ইনফরমেশন জোগাড় করে ক্লায়েন্টকে দিতে হবে। এটা কিভাবে করতে হবে সেটাই আজকে আমরা জানবো। এই যে এগুলো হচ্ছে গার্মেন্টস মেশিন, এ টু জেড সব কিছু এখানে আছে। বুঝেন নাই? কাস্টমার ডিটেলসকে বলে B2B কোম্পানি লিডস, লাইভ কমিউনিকেশন, এবং এটাকে বলে B2C। ক্লায়েন্ট যখন বলবে B2B এবং B2C। কাস্টমার ডিটেলস B2B এবং লাইভ কমিউনিকেশন B2C। কাস্টমার লিডস
গুগলে সার্চ ড্রাইভ। ড্রাইভ মনে হয় আমাদের আছে, যাই হোক একটা কারণে আমাদের প্র্যাকটিসের জন্য ড্রাইভ দরকার। এই যে ড্রাইভ, ড্রাইভের লিঙ্ক আপনি সব রাখতে পারবেন জাস্ট একটা জিমেইলের মাধ্যমে। এখানে একটা জিমেইল নিয়ে নিছে, যে কোনো একটা জিমেইল তো নিবেই। এখানে প্লাস আইকনে ক্লিক, দেখতে পাচ্ছেন আপলোড গুগল ডক, এই যে গুগল ডক সব কিছু আছে। এটা আবার প্লে স্টোরে নিয়ে গেছে। এই যে শীট পেয়ে গেছে। এখন হলো কি যে কাস্টমার ডিটেলস, এর জন্য গুগল ডকস ক্লিক করে প্রোডাক্ট আদার নেম দিবেন, রিসার্চ ফর যে ক্লায়েন্ট প্রোডাক্ট সেল দিবে সেটা কে কে কিনবে, ফার্স্ট দেয়ার লিস্ট ক্রিয়েট, ক্লায়েন্ট লোকেশন বলে দিবে এবং এক্সাম্পল লোকেশন নিউ ইয়র্ক, গুগল ম্যাপ সার্চ হসপিটাল এক্স-রে মেশিন। হসপিটাল এক্স-রে মেশিন, মাউস রাইট বাটন ক্লিক সার্চ নিয়ার বাই। ম্যাপ আছে না, এই যে ম্যাপ আছে। যেহেতু আমরা বাংলাদেশে বলছি, এক্সাম্পল হিসেবে কাজ করছি, তখন কিন্তু আমাদের গুগলে করতে হবে। আপনি যদি না পারেন এটা বাদ দিয়ে দিবেন যে আমি লিঙ্কডইন লিডস জেনারেশনে কাজ করব না, তাহলে আপনাকে এগুলো করতে হবে না আর কি। আজকে লিঙ্কডইনে তেমন কোনো কাজ নেই, শুধু এগুলোই।
যে সমস্ত হসপিটালে এক্স-রে লাগে সেই হসপিটালগুলো টার্গেট করব। এই যে এখানে এক্স-রে এই যে হসপিটালগুলো চলে আসবে লোকেশন সহ। দেখতে পাচ্ছেন হসপিটালের নাম, ডিটেলস। এখানে ইমেজ কালেক্ট করতে পারবেন এবং দেখাচ্ছে মডার্ন জেনারেশন হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। হসপিটালের নাম এসেছে, দেখেছেন, সব কিছু চলে এসেছে এবং লোকেশন রেড কালার হয়ে আছে। এই লোকেশনগুলোতে এক্স-রে বিক্রি করা যাবে। বাংলাদেশে যদি এক্স-রে বিক্রি করতে চায় তাহলে এরকম বাংলাদেশের লোকজনও এরকম করে দেখবে কোন কোন হাসপাতাল আছে। অনেক সময় হাসপাতালগুলোতে এক্স-রে মেশিন নষ্ট হয়ে যায়, খারাপ হয়ে যায়, তারা নতুন কিনতে চায়। তখন আমরা তাদেরকে একটা জায়গায় নোট করে তাদেরকে আমরা কি করব, মেসেজ করব বা যোগাযোগ করবে বাংলাদেশ থেকে যে আমরা এক্স-রে মেশিন বিক্রি করি। তারা ওয়েবসাইটে গিয়ে ওই মেশিনটা কিনবে। তাহলে আমরা লোকেশন এভাবে নোট করতে পারবে এবং দেখতে পাচ্ছেন হাসপাতালের নামগুলো শো করেছে। সাইন ইন করার দরকার নেই, বুঝলেন? তাহলে এরকম ভাবে যদি আপনি লোকেশনগুলো ক্লায়েন্ট লোকেশন বলতে হবে ক্লায়েন্টকে। এক্সাম্পল লোকেশন নিউ ইয়র্ক, গুগল ম্যাপস, তাহলে আমরা নিউ ইয়র্কও দিতে পারবো। কি লোকেশন নিউ ইয়র্ক পারবো না? অবশ্যই পারবো। শুধু ম্যাপসের লোকেশনটা, এই যে এক্স-রে মেশিন, মোর ফিল্টার, লোকেশন আসতেছে না। নিউ ইয়র্ক, না না, এখানে নেটওয়ার্ক এসেছে। এখন দেখুন নিউ ইয়র্কের নাম চলে আসবে। এই যে এখানে নিউ ইয়র্কের বিভিন্ন লোকেশন এসেছে এবং আইভিএন সিনা ডায়াগনস্টিক অ্যান্ড ইমেজিং সেন্টার। তাহলে এরকম লোকেশন দিয়েও কিন্তু আমরা জানতে পারবো। এই লোকেশনগুলোকে আমাদের কপি করে রাখতে হবে। গুগল ম্যাপসেও আপনি এটা পেয়ে যাবেন। গুগলে সার্চ দিলে এরকম ম্যাপস পেয়ে যাবেন। তাহলে আমরা এইরকম লোকেশন করে লিড জেনারেশন করতে পারবো না? এর জন্য কিছু করতে হবে না, শুধু আমি একটা লোকেশনে ক্লিক করি, এই যে সেভ এবং শেয়ার দুটাই আসতেছে।
এবং এখানে ক্লিক করে দাঁড়িয়ে থাকলে আসতেছে না। এই যে এখানে নাম আছে, এই নাম সহ এটা শেয়ারে ক্লিক করে বা ওপেন নাও আছে, এবং এডিট এই জন্য সাইন আপ করতে হবে। আমরা সাইন আপ করিনি, এই জন্য ওপেন হচ্ছে না, সাইন আপ করা হয়নি। আচ্ছা, আমরা সাইন ইন করে নিই। এই যে সাইন ইন হয়ে গেছে। এবার এক্স-রে ল্যাব, এখানে লোকেশন, ময়মনসিংহ। এটা যেহেতু আমাদের লোকেশনে, তো এই জন্য এটাই দেখাচ্ছে। এখান দিয়ে কপি করতে পারবেন লোকেশন, এবং হসপিটালের নাম আছে, ডিটেলস সব আছে। সাপোজ আমি এখানে ক্লিক করলাম, এই যে নাম দেখাচ্ছে, 3 ডটে কি আছে দেখি। এই যে ডাউনলোড করা যাবে, এবং শেয়ার অপশন তো আছে। এখান থেকে কল করতে পারবেন, এবং সব কিছু আছে, সেভ করে রেখে দিতে পারবেন। লোকেশন তো আমরা লিখতেও পারবো না। তাহলে লোকেশন দিয়ে আমরা এক্স-রে মেশিন জন্য বের করতে পারবো। মাউস রাইট বাটনে সার্চ নিয়ার, যেহেতু আমরা মোবাইলে কাজ করছি, তাও দেখি। এবং কাছাকাছি যেগুলো আছে সেগুলো আসবে, বুঝলেন? এবং হসপিটালগুলো ফোন নাম্বারও দেওয়া আছে, এগুলো কালেক্ট করে ক্লায়েন্টকে দিতে পারবেন। এবং আমরা ফোন নাম্বার থেকে অনেক কিছু জানতে পারি। এই যে দেখতে পাচ্ছেন এখানে কস্টলি দেন ইজ হায়ার পারফেক্ট, হয়তো এই যে ওপেনে ক্লিক করলে অনেক কিছু পেয়ে যাবেন। এখন এটাতে ক্লিক করে ধরে থাকে সার্চ, ওপেন নিউ, এটা ভিডিও। এই যে সময় দেওয়া আছে, সি অল, ফোন নাম্বার দেওয়া আছে, এবং আর কিছু দেওয়া নাই। এবং কিভাবে তাদের হসপিটালে ঢুকবেন সেটাও দেওয়া আছে।
এই যে গুগল ক্রোমে নিয়ে এসেছে এবং দেখতে পাচ্ছেন গুগল ক্রোমে তাদের হসপিটালের নাম সহ এখানে সব কিছু শো করবে এবং ওয়েবসাইটের সাথে যোগাযোগ করে এটা বিক্রিও করতে পারবেন। বুঝেন নাই? ওয়েবসাইটের লিঙ্কটাও নিতে পারবেন এবং হসপিটালে ক্লিক করে আন্ডার ফোন নাম্বার ডিটেলস কালেক্ট করতে পারবেন এবং গুগল শিটে একটা গুগল শিট তৈরি করবেন। সাইন ইন করতে বলছে, ট্রাই শিট ফর ওয়ার্ক। Get start. Sorry, Google Sheet. এই যে একটা শিট হয়ে গেছে। এটা তো ড্রাইভ। সরি, ডেস্কটপ সাইট অন আছে তাও ড্রাইভে নিয়ে যাচ্ছে। Contact sales, এই যে চলে এসেছে।
গেট স্টার্ট। এগুলো আবার কি? গুগল ডক দেওয়াই ভালো। মোবাইল তো বোঝার নেই। তাহলে আমরা ফোন নাম্বার, ওয়েবসাইটের লিংক এবং লিঙ্কডইন প্রোফাইল থাকলে সেটাও আমরা কালেক্ট করতে পারবো, এবং ডিটেলস সব কিছু কন্ট্যাক্ট আছে ক্লিক করে তার কন্ট্যাক্টের যে ডিটেলস আছে সেটাও আমরা নিতে পারবো, এবং ইমেল পাবো। শেয়ারে ক্লিক করে রেস্ট্রিক্টেড ক্লিক করে এনিওয়ান উইথ দ্য লিঙ্ক কপি এবং ডান। তাহলে আমরা ম্যাপে অনেক কিছু পাবো। ওভারভিউ থেকে এখানে বলছে পপুলার টাইম হচ্ছে সানডে, মানে রবিবার। তারা রবিবারে একমাত্র প্রোডাক্ট কিনতে পারে। তাহলে এটাও আমরা কালেক্ট করব, এবং ওয়েবসাইটের লিঙ্কটা আমি আপনাদের দেখালাম সেটা কালেক্ট করে নিব, এবং এখান থেকে ফোন কল নাম্বারও নিব। ওপেনটা হচ্ছে না, এখানে ক্লিক করে দেখি। এই যে সময় দেওয়া আছে মানডে 7টা থেকে 10টার মধ্যে, টুইসডে 7টা থেকে 10টায়, একই টাইম। যোগাযোগ করতে পারবেন। বোঝেন নেই? তাহলে ফোন নাম্বার গুগল শিটে রেখে দেব, এক্সরে মেশিন কোম্পানির নাম রাখবো, এবং কন্ট্যাক্ট আর যা ডিটেলস আছে, ইমেইল পাবো, শেয়ারে রেস্ট্রিকশন অ্যানিয়ান উইথ দ্য লিঙ্ক পাবো, এবং ক্লায়েন্ট ইমেল আর ফাইবারের মাধ্যমে দিবেন। ফাইবারের মাধ্যমে গুগল শিটের লিঙ্কটা ক্লায়েন্টটাকে দিয়ে দিবেন। তাহলে ক্লায়েন্টে পেয়ে যাবে। মানে যে কেউ লিঙ্ক ভিউয়ে ক্লিক এডিট শো ক্লায়েন্ট এডিট করতে পারবেন। এগুলো তো আমরা জানি, ক্লায়েন্টকে যেটি দিবেন সেটি এডিট করতে পারবে। আরও অনেক জায়গায় কালেক্ট করা যায়। ম্যাপ রেডে ক্লিক করে ইনফরমেশন কালেক্ট। ক্লায়েন্ট চাইলে সার্চের মাধ্যমে, না আমরা তো সার্চ দেব, ক্লায়েন্ট সার্চ দিবে না। এই যে রেড যে জায়গাটা আছে, রেড, এই জায়গাগুলিতে ক্লিক করলে ডিটেলস আসবে।
কোন হসপিটাল, গেটি হসপিটাল, এবং এটি হসপিটাল ইমেজ আছে, এটিও কালেক্ট করবেন। 24 ঘন্টা তারা ওপেন থাকে এবং তাদের হসপিটালের লিঙ্কে কিভাবে ঢুকবেন দেখে দিয়েছে gettyhospital.in। এভাবে তাদের ওয়েবসাইটেও ঢুকতে পারবেন এবং সার্ভিস কি সার্ভিস দিবেন অ্যাড ফটো হিসাবে এবং ডিসকভার যদি আমি লোকেশন, এখানে লোকেশনও দেওয়া যায়, লোকেশন ইউনাইটেড স্টেট করে রাখি, তাহলে ওই ইউনাইটেড স্টেটের মধ্যে নিয়ার বি যে এলাকাগুলো আছে সেগুলোই চলে আসবে। এটা নেপাল দেখাচ্ছে, আমরা তো নেপাল দেই নাই। নিয়ার, এই যে এখানে এরিয়া সার্চ দেওয়া যায়, এখানে অনেকগুলো অপশন আছে, মোরে ক্লিক, ইউনাইটেড স্টেটস। এখন ইউনাইটেড স্টেটের মধ্যে আমরা কি চাচ্ছি, এটা আবার ইন্ডিয়া দেখাচ্ছে। এখন দেখুন চলে এসেছে, মেক্সিকো লোকেশন, এখন ইউনাইটেড স্টেটই আসবে। এখানে সার্চ এরিয়া দিলে এখানে আসতেছে, আর নাই। ওপেন নাও, লোকেশনে এখানে পেয়ে যাবেন। ওয়েবসাইটের লিঙ্ক ক্লায়েন্টকে দিয়ে দিবেন, ডক ফাইল বা শিট ফাইলের মাধ্যমে ইনফরমেশন কালেক্ট করবেন। ইয়েলো পেজ কালেক্ট, গুগলে সার্চ ইয়েলো পেজ নেম, কি সার্চ করব, ইয়েলো পেজ নেম।
তাহলে সার্চ ইয়েলো পেজ নেম, প্রোডাক্টের নাম, সার্চ রাইট সাইড লোকেশন, কিন্তু এখানে অন্য জায়গায় নিয়ে আসছে। এখন বিজনেসের নাম ইউনাইটেড স্টেটস। yellowpage.com, এটি না, এখানে কি বলছে, রাইট সাইডে লোকেশন দিবেন এবং প্রোডাক্টের নাম দিয়ে সার্চ দিবেন। হ্যাঁ, তাই দিয়েছি। এখানে মেডিকেল, ডেন্টাল, এক্স-রে ল্যাব, মেডিকেল ইমেজিং সার্ভিস, এই যে নাম আছে, কল আছে, কল দিলে ফোন নাম্বার পাওয়া যাবে, মানে ওয়েবসাইট আছে, এই যে ভিজিট ওয়েবসাইট। আমরা ডক ফাইলে রাখা দেখাচ্ছি না, ডক ফাইল মানে আমাদের মোবাইলের জন্য যেহেতু নোট, সেহেতু আমরা নোটে রাখবো। এগুলো ওয়েবসাইটের লিঙ্ক। তাহলে ওয়েবসাইটের লিঙ্কটাকে আমরা কপি করলাম এবং ওয়েবসাইট কি নাম ছিল, লিঙ্ক
এবং আরেকটা কি আর নামটা কপি, এই যে এখানে কপি লিঙ্ক টেক্সট, আমরা জাস্ট নোট করে দেখাচ্ছি। এই যে আরো অনেকগুলো পাবেন, এরকম করে নোট করবেন। ফোন নাম্বার, ম্যাচে যে ফোন নাম্বার পেয়েছি এবং তাদের ওয়েবসাইটের ডিটেলসে ক্লিক করলে আরো অনেক কিছু পাবেন। এই লিঙ্কটাতে ক্লিক করি, কোথায় নিয়ে যায় দেখেন, ফিডব্যাক মেডিকেল। এটা মেডিকেলের একটি ওয়েবসাইট, পার্সোনাল হয়তো। তাহলে এই ওয়েবসাইটের লিঙ্কটা নিয়ে নেই, কপি লিঙ্ক টেক্সট, আরো অনেক কিছু পেয়ে যাবেন। ফোন নাম্বার দেখাচ্ছে না কেন? এই যে ডিটেলস দেখেন, ফোন নাম্বার এবং টোল ফ্রি ফোন। এগুলো ক্লায়েন্ট ভালো জানবে, যেহেতু আমরা বুঝতে পারতেছি না। এখানে তো আছে, এগুলোই কালেক্ট করে ক্লায়েন্টকে দিতে হবে আর কি। পারবেন, সহজে পারা যাবে। লোকেশনের নাম, গুগলে সার্চ নিউ ইয়র্ক আর হসপিটাল, এরকম ওভার ক্লিক করে ওপেন উইথ হুইচ সার্চ ইজ ওয়েবসাইট লিঙ্ক, এগুলোতে আমরা দেখালাম। লিঙ্কডইন কোম্পানি নাম, লিঙ্কডইন কোম্পানি নাম মানে ওয়েবসাইট।
এখন এখানকার একটা নাম দিয়ে যদি আমরা লিঙ্কডইনে সার্চ করি তাহলে পেয়ে যাব। ওয়েবসাইটটার নাম কি? এই যে প্যারেন্ট অ্যামাজিং কপি লিঙ্ক টেক্সট। না তোর কি ভেবা আছে? যাবো না, যাবো না বলে কবে? যা যা একসাথে যা। बस देखना कौन सी ना लैप में मोबाइल की करना না মুখকে যাম না, নারে ফেলাবে। तब তাহলে আমরা লিঙ্কডইনে সার্চ দিলাম, দিয়ে আমরা যদি এখানে গ্রুপ করি, গ্রুপ নেই, পিপল দেই, পিপল অন্য প্রোফাইল আসতেছে কিন্তু লোকেশন করতে হবে না, ইউনাইটেড স্টেট। কোম্পানি অনেক কোম্পানি আছে কিন্তু ওগুলো পাওয়া যাচ্ছে না, এগুলো কালেক্ট করতে হবে লিঙ্কডইন থেকে। যেহেতু আমরা লিঙ্কডইন মার্কেটিং করতেছি সেই জন্য আমরা এগুলো কালেক্ট করব। তাহলে আমরা বেসিক্যালি আমরা সার্চ দিব, এক্স-রে মেশিন। তাহলে হসপিটাল এসেছে। এখন লোকেশন ইউনাইটেড স্টেট। জুম করে জুম,
এবার ক্লিক করেছে, লোকেশন দিয়েছে, তাহলে ইউনাইটেড স্টেট হাসান এক্স-রে মেশিন মেডিকেল ডিভাইস ঢাকা ধানমন্ডি, কিন্তু আমরা দিয়েছি ইউনাইটেড স্টেট। এখানেও অনেক প্রোফাইল পাবেন। এই যে লোকেশন দেখাচ্ছে মেডিকেল ডিভাইস, এটা তো একটা কোম্পানি না, এক্স-রে মেশিন কোম্পানি। এরকম ক্লায়েন্টের জন্য আমরা একটা ওয়েবসাইট এখানে একটা পেজ খুলব, কিন্তু এটা হচ্ছে কোম্পানি, আমাদের এক্স-রে হসপিটাল দরকার। স্টিক হসপিটাল, এটাই আমরা সার্চ দিব। তাহলে আমরা এইভাবে এক্স-রে মেশিন না খুঁজে এক্স-রে হসপিটাল খুঁজব। হসপিটাল, তাহলে বিভিন্ন হাসপাতাল যদি আমরা এভাবে খুঁজি তাহলে আমরা অনেকগুলো হসপিটাল পেয়ে যাব এবং লোকেশন দিয়েও পেয়ে যাব। তাহলে অল ফিল্টারের লোকেশন ইউনাইটেড স্টেটে আছে। তাহলে হসপিটাল অ্যান্ড হেলথ কেয়ার, এগুলো হচ্ছে হসপিটাল, আমরা হসপিটালগুলোর লিঙ্ক দিয়ে দিতে পারি। নিউ ইয়র্ক প্রেসবিটেরিয়ান হসপিটাল, তাহলে আমরা হসপিটালগুলো লিঙ্কও দিতে পারি। হতে পারে কোনো হসপিটালে এই সমস্ত জিনিস লাগতে পারে। তাছাড়া একটা অপশন আছে যে আমরা কি ধরনের হসপিটাল খুঁজব এবং কাদের এক্স-রে মেশিন দরকার, এটা কিভাবে বুঝবো। এই জন্য আপনাদের তাদের সাথে কথা বলতে হবে। এবং দেখতে পাচ্ছেন এখানে কোম্পানি মানে পেজ, এক একটা পেজ এগুলো, তো পেজগুলির সাথে কথা বলবেন, তাহলে তারা বলে দিবে। কথা না বলেও অনেক কিছু করা যায়, সেই জন্য আমাদের লিঙ্ক শেয়ার করতে হবে বিভিন্ন প্রোফাইলে। লিঙ্ক কপি করে ওই এক্স-রে মেশিনের যে পোস্টটা আমরা দিব সেটা শেয়ার করলে তারা রিপ্লাই দিতে পারে। এরকমভাবে আমরা লিঙ্কডিন প্রোফাইলগুলোও দিয়ে দিতে পারি। বুঝলেন নাই? তাহলে লিঙ্কডিন কোম্পানির নাম জানতে হবে এবং ইউটিউব থেকে জেনে নিতে হবে। তাহলে ইউটিউব থেকে জানার কয়েকটা অপশন আছে, সেটি হলো
সরাসরি ইউটিউবে সার্চ দেওয়া। এখানে সার্চ দিয়ে আপনারা কিছুই পাবেন না, অনেক পাওয়া যাবে। হ্যাঁ, তাহলে এখানে সার্চ দিবেন এক্স-রে, এক্স-রে মেশিন ইউনাইটেড। না, আমাদের এক্স-রে মেশিন কাদের দরকার? তাহলে আমরা এক্স-রে মেশিন লিখে সার্চ দিলাম। এই যে একটা হসপিটাল দেখতে পাচ্ছেন এবং তারা ভিডিওটা দিয়ে দিয়েছে। এটা 7 বছর আগে। এখান থেকে আমরা তাও এখানে ওয়েবসাইটের লিঙ্ক সহ বিভিন্ন ধরনের লিঙ্ক পেয়ে যাবো। এটা ক্লায়েন্টকে দেওয়া নিয়ে কথা, আমাদের এরকম অনেক পাবেন যেগুলো হসপিটাল আছে। হসপিটাল থেকে ওয়েবসাইটের লিঙ্ক সহ ফোন নাম্বার পেয়ে যাবেন এবং এইসব ডিটেলসটা আপনি পেয়ে যাবেন ম্যাপসে। এছাড়াও তার ইউটিউব চ্যানেলে যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটাও দিয়ে দিবেন। বোঝেন নাই? ফেসবুক কোম্পানির নাম জানতে হবে, ইউটিউব থেকে জেনে নিতে হবে। তাহলে ইউটিউব থেকে তার যে ফেসবুক আইডি আছে সেটা আমরা জানতে পারি আরেকভাবে। যেমন আমরা সার্চ দিলাম না ইয়েলো, কি বলে, এই যে ইয়েলো, এখানেও আমরা তার ফেসবুক আইডি পেয়ে যেতে পারি। আমরা ফেসবুক আইডি কিভাবে পাবো? এই যে প্রথম সারির যে নামটা আছে কপি লিঙ্ক টেক্সট, সাপোজ আমি ফেসবুকে অ্যাপসে দেখাচ্ছি, কেননা আমরা মোবাইলে আছি। তো এখানে সার্চে যান, তাহলে এখানে গিয়ে আপনি সার্চ দেন। এখন আমাদের কি দরকার? পিপল এবং ভিডিও সহ পেজ পেয়ে যাব। যেহেতু আমি এখানে দেখাচ্ছি এই জন্য দেখেন প্যান্ড্রয়েড ইমেজিং 2টা 3টা 4টা পেয়ে গেছি। এইভাবে আমরা ফেসবুক আইডি আমরা ওয়েবসাইট থেকে নাম কপি করে এনে নিতে পারি, যাতে এই নামে কোনো ফেসবুক পেজ, ফেসবুক প্রোফাইল, এই যে পিপলও ক্লিক করে দিলে পিপলও একটা পিপল এসেছে, দেখছেন? এইভাবে আমরা যদি আমি পিপলে ক্লিক করি, এটা পেয়ে দিই, হ্যাঁ, তাহলে এখান থেকে আমরা লিঙ্কটা, প্রোফাইল লিঙ্ক কপি হয়ে গেছে। ফেসবুক লিঙ্ক তাহলে হয়ে গেল না? এইভাবে আমরা ফেসবুকের লিঙ্কটাও নিয়ে আসতে পারি, ইউটিউবের দরকার পড়বে না।
যদি আমরা নাম জানতে পারি, ওয়েবসাইট তো পাবো, গুগলে সার্চ BGMEA। এখন আমাদের এটার ক্লাস শেষ। কেন তো না, এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে .com BD, এটাই। এটাতে ক্লিক করে হোমে নিয়ে যাবে। তাহলে এখানে চলে এসেছি, এখান থেকেও ডিটেলস পাবো আমরা, এই জন্যই এখানে আসা। এবং এখানে দেখাচ্ছে যে লোকেশন নেমে ক্লিক। এখানে ডেস্কটপ সাইটটা অন করতে হবে। ডেস্কটপ সাইটটা অন করলে লোকেশন নেম কোথায়, এই যে লোকেশন, বাংলাদেশ দেখাচ্ছে। লোকেশনে ক্লিক করে গার্মেন্ট লোকেশন দিবেন। কিন্তু এখানে দেওয়া হচ্ছে না। আচ্ছা, ডেস্কটপ সাইটটা অফ করে দেই। এই যে গার্মেন্ট ইন্ডাস্ট্রি বাংলাদেশ আছে, আচ্ছা দিয়ে দিই। এই যে অ্যাবাউট গার্মেন্ট ইন্ডাস্ট্রি অফ বাংলাদেশ ডিটেলস আপনি দেখতে পাচ্ছেন। তাহলে গার্মেন্ট লোকেশন ক্লিক, রিলেটেড মেনি সাইট পাবো, অনেকগুলো সাইট আসবে এবং ক্লাসিফাইড সাইট, গুগলে সার্চ ক্লাসিফাইড সাইট ইন লোকেশন। ক্লাসিফাইড সাইট ইন লোকেশন। আরেকটা সাইটে চলে যাচ্ছে।
ঠিক আছে না? ক্লাসিফাইড সাইট B2C। এখানে বাংলাদেশ দেখাচ্ছে। আচ্ছা, বাংলাদেশে ক্লিক করি। এখানে আসার পর কি করতে হবে? বাংলাদেশ লোকেশন চেঞ্জ করে দিয়ে ইউনাইটেড স্টেটে আমরা দিতে পারি, কোনো সমস্যা নাই। অল অফ সার্চ সিমেন্ট আফটার রাইট সাইডে বুঝলাম না। ডেস্কটপ সাইটটা অন করে দেই। এখানে তো অ্যাবাউট ছাড়া কিছুই নেই। ওয়েবসাইটের নাম, তার মানে এখান থেকে ওয়েবসাইটের নামের মাধ্যমে সার্চ দিয়ে ওয়েবসাইটের লিঙ্কগুলো কালেক্ট করতে পারি। ক্লাসিফাইড অ্যাডস ওয়েবসাইট ইন বাংলাদেশ, আমরা লোকেশন চেঞ্জ করে দিতে পারি। এখানে যদি ওয়েবসাইটে ক্লিক করি, কন্টাক্ট আস, কোম্পানি প্রোফাইল, অনেক কিছু আছে না? মোবাইল নাম্বার আছে এবং ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার আছে, সেল অ্যান্ড সাপোর্ট, সেল টিম ফোন নাম্বার, আর একটা চিটাগাং ব্রাঞ্চ, কমার্শিয়াল এরিয়া, software.com BD। এখানে কি কাজ হবে সেটা তো বললো না। এখানে বলতেছে যে সার্চ সিমেন্ট
তারপরে রাইট সাইডে ওভার পোস্টে ক্লিক। আচ্ছা সার্চ দেই সিমেন্ট। সিমেন্ট রাইট সাইডে ওভার, না এখানে নয়, এটা নয় না, সিমেন্ট পোস্টে ক্লিক, পোস্ট সিমেন্ট আর কমিউনিকেশন এর মাধ্যমে কন্ট্যাক্ট ইনফরমেশন পাওয়া যাবে বা নিবেন। এটা আগে বললে হয় যেত, কন্ট্যাক্ট ইনফরমেশন তো আমরা বিভিন্ন জায়গায় পেয়ে যাব, সেটা না পেলে এখানে আসতে হবে, এটা ঠিক। তাহলে এটা তো হচ্ছে না। এই যে চলে এসেছে, কিন্তু এখানে তো কোথাও পোস্ট নেই। পোস্টে লোকেশন দিবেন, তাহলে ওটা নিশ্চয়ই ইয়ে হবে। তাহলে সব সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পোস্ট করবেন, যাতে পোস্টের মাধ্যমেও কেউ প্রোডাক্ট কেনার জন্য ওয়েবসাইটে আসতে পারে। এই জন্য আমরা সব সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পোস্ট করে দিব। ফেসবুক প্রোফাইলের লিঙ্ক নিব এবং চ্যাট, ফোন, ইমেল ডিটেলস নিয়ে নেব। ফেসবুক B2C, ইউটিউব কমেন্ট B2C, Facebook app collect and search, email collection tools, email extractor software। ইমেল কালেকশন করার জন্য একটা টুলস আছে। কি? ইমেল কালেকশন করার জন্য একটি টুলস আছে, সেটা আমরা এখানেই করি না।
ইমেল কালেকশন করার জন্য একটি টুলস আছে। টুলসটির নাম হচ্ছে কি নাম? ইমেল এক্সট্রাক্টর সফটওয়্যার। ইমেল এক্সট্রাক্টর সফটওয়্যার। এখন এখানে ইমেল কিভাবে কালেক্ট করা যায়, ভিজিট হান্টার। এটাতে আমি একটা সাইটে দেখাইছিলাম না, কি বলে ওটাকে, নব, এই যে ডোমেন সার্চ। ইমেল ফাইন্ডারে ক্লিক। আরে এখানে ডোমেনে সার্চ থাকবে, ডোমেন। তাহলে আমি একটা ডোমেন দিলাম আমিরুল ইসলাম। রেজাল্ট আসতেছে না। এই যে আমিরুল একটা জিমেল ফিরে এসেছে। আমি একটা ডোমেন দিয়ে সার্চ দিলাম, শুধু .com পর্যন্ত দিয়ে দিবে। এই ইমেলটা 81% দেখাচ্ছে। আমিরুল বাহারউদ্দিন। তাহলে আমিরুল বাহারউদ্দিন এইভাবে ডোমেন সার্চের মাধ্যমে আপনি ইমেল কালেক্ট করতে পারেন এখান থেকে, এবং অনেকগুলো ইমেল কালেক্ট করতে পারবেন। একটি সহজ মাধ্যম। এখানে অ্যাকাউন্ট করা যাবে, কিন্তু আমরা এখানে অ্যাকাউন্ট করব না। এবং 3 ডটে ক্লিক করে আর কি আছে, অ্যাকাউন্ট, লগ ইন, ডোমেন সার্চ, ওই একই। তাহলে আমরা ডোমেন সার্চ, সাপোজ আমরা লিঙ্কডইন থেকে একটা নাম নিয়ে আসব। তাহলে এই যে
এই নামটা আমি কপি করলাম। কপি লিঙ্ক টেক্সট করে কোথায় গেল আবার, তাহলে ডোমেন আছে, আমরা সার্চ দিব, আমরা যে নামটা কপি করলাম ওটাই দিয়ে দিব, দিয়ে সার্চ দিব ইমেল আছে কিনা। এখানে বলছে দিস ডাজ নট লুক লাইক ডোমেন নেম, ফর এক্সাম্পল শুধু এটা দিতে বলছে। তাহলে এখন দেখেন ইমেল আছে কিনা। এই যে 30টা রেজাল্ট দেখাচ্ছি, এই নামে ইমেল আছে, 30টা ইমেল আছে এই নামে। তাহলে একটা নাম লিঙ্কডইন থেকে নাম নিয়ে এসে আমরা জিমেইল পেলাম। তাহলে আমরা লিঙ্কডইনে কি করব, এরকম আমরা এক্স-রে হসপিটাল খুঁজব। লোকেশন দিব ইউনাইটেড স্টেট, বোঝেন নাই? এখান থেকে আমরা ইমেল কালেক্ট করতে পারবো। এটা তাহলে গেল ফেসবুক অ্যাপ কালেক্ট, ইমেল কালেকশন টুলস। এখন আমরা ওই ডোমেন সার্চ দিয়ে ইউটিউব চ্যানেলও খুঁজে পেতে পারি। ইউটিউবে গো ইমেল এক্সট্রাক্টর সফটওয়্যার ইউজ করছে, ওগুলো দিব। তাহলে আমরা ওগুলো দিয়ে ইউটিউব চ্যানেলও খুঁজে পেতে পারি। তাহলে আমি একটা নাম কপি করলাম, সরি কি নাম দিছিলাম, আবার আমরা কপি করতে হবে। তিরিশটা রেজাল্ট আসতেছে, 30টা রেজাল্টের মধ্যে এই ইমেলটাতে ক্লিক করলাম। কপি করে ইউটিউবে গিয়ে এখন দেখেন এই যে একটা চলে এসেছে। এখানে দেওয়া আছে হেলথ কেয়ার।
তো হেলথ কেয়ার তো এটাই না, এটা তো নয়। আচ্ছা, ক্লিক করে দেখতে হবে। Tremendous, some of which require very brief formal or নয়, এটা নয়। এরকম করে আপনি পেয়ে যাবেন অনেকগুলো ইউটিউব লিঙ্ক। ইউটিউব ইমেল এক্সট্রাক্টর দিয়ে ইউটিউব লিঙ্ক পেয়ে যাবেন এবং লিঙ্কগুলো দিয়ে দিবেন। অনলাইন ফ্রি লিড জেনারেশন সিস্টেম, ফাইবার লিড জেনারেশন হাউ $50 লিড ফর $10। তাহলে 50টা লিড জেনারেশন করে দিবেন, আপনি $10 পাবেন। সহজ কাজের, তাও $10 আপনাকে দিচ্ছে। বুঝেননি? ফাইবারে যদি আপনি লিড জেনারেশন করে দেন তাহলে $10 আপনাকে দিবে, তাও 50টা লিড জেনারেশন। তাহলে লিড ফলো আপ ক্লায়েন্টের জন্য, ক্লায়েন্ট যদি বলে ফলো আপ করো, সো আদার পেমেন্ট দিবেন। ফলো আপ মানে ফলো করতে হবে, বুঝেননি? কত ইমেল মেসেজ, সব ইমেল কপি করে কম্পোজে ক্লিক করে ফোন, হোয়াটসঅ্যাপ আর লাইভ ফোন, জুম ফোন কল, জুমে ক্লিক করে জুম ফোন কল দিয়ে গুগলে সার্চ গুগল ভয়েসের মাধ্যমে কি ইমেলের মাধ্যমে, ফেসবুক ইনবক্স, আদার সোশ্যাল মিডিয়া ইনবক্সের মাধ্যমে ক্লায়েন্টকে এগুলি দিয়ে দিবেন। তাহলে এটাই ছিল আমাদের আজকের মূল বিষয়, যে আমরা ইমেল বা ডিটেল জেনারেট করব। তার জন্য যে কয়েকটি সাইট আমরা ব্যবহার করেছি ওগুলোই দরকার। এবং ইমেল জেনারেট করার জন্য আমরা একটা জায়গা পেলাম। এখানে দেখুন 94% সার্চিং হয়েছে এই ইমেলটি। আপনি শুধু ইমেল কালেক্ট করে দিবেন 10টা না কতটা বলো 15টা, $10 আপনাকে দিয়ে দেবে। কারণ 15টা ইমেল কালেক্ট করা মানে 15টা প্রোডাক্ট সেল হওয়া, এই জন্যই আপনাকে $10 দিয়ে দেবে। এবং কারেক্ট ইমেল আপনাকে কি করতে হবে, কারেক্ট ইমেলগুলোই কালেক্ট করে দিতে হবে। কারণ ক্লায়েন্ট যদি সার্চ করে ভুয়া আসে তাহলে আপনার ফাইবারে অ্যাকাউন্ট প্রোফাইলটা ডিসেবল হবে। এই জন্য আমাদের কাজের প্রতি গুরুত্ব রাখতে হবে। এবং আমরা তখন সার্চের মাধ্যমে কোন গ্রুপগুলিতে আসবো, এই যে আমরা হসপিটাল না, এক্স-রে হসপিটাল, এক্স-রে হসপিটালগুলোই আমরা খুঁজব। গ্রুপ খুঁজতে পারি,
পেজ খুঁজতে পারি, প্রোফাইলে যে পিপল দিয়ে প্রোফাইলও খুঁজতে পারি। এখানে বলছে এক্স রে টেকনোলজি মেডিকেল বাংলাদেশ। বা আমরা মনে করে ধরেন যে আমরা পোস্টের মাধ্যমে কারা খুঁজতেছে এগুলো তাদেরকে ফাইন্ডিং করতে পারি যে এরা এই পোস্টগুলো খুঁজতেছে। এখানে দিচ্ছে যে গ্লোবাল মার্কেটিং রিসার্চ। এখন তার লেখাগুলো কপি করে আপনি ট্রান্সলেট করে 500টায় MA এক্স-রে মেশিন ইনস্টল মিরপুর জেনারেল হসপিটাল। তাহলে এনার 500টা এক্স-রে মেশিন দরকার। এবং ইনি পোস্ট করছে কবে দেখেন, এক মাস হয়ে গেছে। এরকম ভাবে এগুলো আমরা কালেক্ট করে ক্লায়েন্টকে দিতে পারি। এবং ইনি কি বলছেন, উই হ্যাভ সাকসেসফুল ইনস্টল ডিআরএক্স কম্পাস এক্স-রে সিস্টেম। তার মানে ইনি পেয়ে গেছেন নাকি? তাছাড়াও লিড জেনারেশন করতে কি দরকার, ক্লায়েন্টের একজন ক্লায়েন্ট দরকার, যে প্রোডাক্টটি সেল দিয়েছে তাকে দরকার, তাহলে সে অনেক কিছু দিতে পারবে। ইউনাইটেড স্টেটস এক্স-রে ইমেজিং মার্কেট বাই অ্যাপ্লিকেশন, এরা নিজে মার্কেটিং করতেছে, বুঝেননি? আমরা এটা জানানোর জন্য আসতেছি যে আমরা লিড জেনারেশন কিভাবে করব, এবং এর জন্য যে ক্লায়েন্ট আমাদের $10 দিবে, ফ্রি দিবে না। ক্লায়েন্টের কাজগুলো ভালোভাবে করলে তবেই দিবে। এখন আপনি কাজ ভালোভাবে কিভাবে করবেন, এর জন্য আমাদের পারফেক্ট একটা প্রোফাইল দরকার। যে প্রোফাইল বলতেছে যে আমার এক্স-রে মেশিন দরকার, তাকে আমরা কন্ট্যাক্ট করব তার সাথে। তাহলে এখানে শুধু আপনি সার্চ দিবেন এক্স-রে এখন কে কিনবে, কে বিক্রি করবে, সব ডিটেলস চলে আসবে। এক্স-রে মেশিন দেন, এক্স-রে মেশিন। এখন আপনি কি চান দেখেন, এই যে কোম্পানি সিলেক্ট হয়ে গেছে, কোম্পানি দে, আমরা কোম্পানি চাই। দেখুন এখানে এক্স-রে মেশিন ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচার। তাহলে এই প্রোফাইলটাতে আমরা ক্লিক করলাম। ইনার দরকার নাকি ইনি বিক্রি করবেন, এই ডিটেলসগুলো জেনে তবে আমাদের ক্লায়েন্টকে দেখতে হবে। মেডিকেল 50 জন এমপ্লয়ি লাগবে, 11 থেকে 50টা এমপ্লয়ি লাগবে, এবং 36টা তার ফলোয়ার।
তার পোস্টে ক্লিক করি। পোস্ট আছে না, পোস্ট নাই। তাহলে আমরা এখানে এক্স-রে মেশিন সার্চ দিয়ে পোস্ট লিখি, তাহলে দরকার হলে তারা পোস্ট করবে না, অবশ্যই তারা পোস্ট করবে। এভাবেও কিন্তু আমরা কালেক্ট করতে পারি। লিঙ্কডইন প্রোফাইল থেকে কিভাবে ইমেল কালেক্ট করবেন। এখন দেখেন এখানে পোস্ট আছে না নেই। এই যে ইনার প্রোফাইলে ক্লিক করুন। এখন ইনি কেন এসেছেন, কি করতে চান, এসব ডিটেল জেনে তবে আপনার ইনার ইমেলটা কালেক্ট করতে হবে। এবং আমরা বিভিন্ন কোম্পানির নাম সার্চ দিয়ে আমরা ক্লায়েন্টকে ইমেলগুলো কালেক্ট করে দিয়ে দিব। আমাদের তো অত টেনশন নেই, বুঝেননি। হসপিটালের নাম দিলে ক্লায়েন্ট বিক্রি করতে পারবে, অত টেনশন নেবেন না। এখানে দেখাচ্ছি ইউনাইটেড মাল্টি ফাংশন এক্স-রে ডিফারেক্টোমেটার্স মার্কেট বাই অ্যাপ্লিকেশন, গ্লোবাল মানে রিসার্চ অন লিঙ্কডইন, ইউনাইটেড। এরকম আমাদের লিঙ্কডইন প্রোফাইল থেকেই যে খুঁজতে হবে তা নয়, যে আমাদের কিছু প্রোফাইল দরকার, যেমন ম্যাপ থেকে আমরা পেতে পারি। এরকম যে যারা হাসপাতাল চালাচ্ছে তাদেরকে খুঁজলেই ক্লায়েন্টকে দিয়ে দেব, আমাদের আর অত টেনশনের চিন্তা নেই। কিন্তু এই কাজটি ভালো করে করতে হবে এবং আপনি মনোযোগ সহকারে সঠিক লোকদের যদি ক্লায়েন্টকে দিতে পারেন, তাহলে ক্লায়েন্ট আপনার কাছে আবার আসবে। এটাই হলো মূল বিষয়। আমিও এটা নিয়ে ভাবছি যে আমাকে কি রকম লোক খুঁজতে হবে, কাদের খুঁজতে হবে, কারা ক্লায়েন্টের প্রোডাক্ট কিনবে, এদেরকেই সঠিকভাবে খুঁজতে হবে, বুঝলেন। খুঁজে না পেলেই তো আপনার সমস্যা। আমরা তো শুধু এটাই বলতে চাচ্ছি যে আপনি সঠিকভাবে খুঁজেন। আমিও শিখতে চাই, আরও শিখব এবং সঠিক লোকদের খুঁজে আমিও এখনো পাইনি। লিঙ্কডইনে আরও পোস্ট আছে, হয়তো সাকসেসফুলি সার্ভে 400 MA এক্স-রে মেশিন মিরপুর। दो एक्स-रे मशीन कोड मेटारिकल এরকম ভাবে পেজ 1 পেজ 2 আপনি দেখতে পারবেন।
ইনি সাপ্লাই করে। তার মানে আগে যেগুলো দেখলাম ওগুলো হচ্ছে আসল। যাই হোক, আমরা দেখালাম কিছু ডিটেলস, কারা এসব কিনতে পারে এবং কারা কিনবে বা কাদের বিক্রি করবেন, এটাই ছিল মূল ডিটেলস। আপনি যদি বুঝতে পারেন তবে ধন্যবাদ। তবে আমরা ম্যাপস থেকে বের করে ওই নামে লিঙ্কডইনে সার্চ দিয়ে ওদের দরকার আছে কিনা দেখে তারপর ক্লায়েন্টকে দিব। আশা করছি আপনারা সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে নেক্সট ক্লাসে নতুন কোনো বিষয়ে। আল্লাহ হাফেজ।